এক গ্রামে একটা গাছের উপর একটা ডাইনি বসবাস করত। ওই ডাইনিটা অনেক ভালো ছিল, কাউকে কিচ্ছুই করতো না। কিন্তু তার একটা রোগ ছিল, তার কি যে হতো সেও জানতো না। পরের দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আর তার পেট ভরে আসে ওই রকম মনে হতো, আর কিচ্ছু খেতে ইচ্ছে করতো না। এইভাবেই অনেক দিন চলে যায়, কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর সে ওঠে আর গ্রামের দিকে চলতে থাকে। যেতে যেতে দেখে রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে হেঁটে আসছে। এই দেখে সে অদৃশ্য হয়ে দেয়। ছেলেটা যেমনই তার পাশ আসে সে প্রকট হয়ে যায় আর বলে, আমি অনেক দিন থেকে কিচ্ছু খাইনি, আজ তোকে আমি আমার ভোজন বানাবো। এই বলে সে ছেলেটাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এই সব ঘটনা দূর থেকে একটা লোক দেখে ফেলে। তখন সে তাড়াতাড়ি গ্রামে ফিরে আর সব ঘটনা গ্রামের লোককে বলে। এই সব শুনে গ্রামের লোক ভয় পেয়ে যায়। তখন ওদের মধ্যেই একজন বলে, আমি এক তান্ত্রিককে জানি যে ভূত প্রেতকে ধরে আর শিশির মধ্যে বন্দি করে রাখে। এই শুনে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিক বাবাই ছেলেটাকে বাঁচাতে পারবে, চলো চলো জলদি করে তান্ত্রিক বাবার কাজ চলো। এই বলে সবাই তান্ত্রিক বাবার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে তান্ত্রিক বাবা ধ্যানে বসেছিল। সেই সময়েই তারা তার কাছে উপস্থিত হন আর সব ঘটনা তান্ত্রিক বাবাকে জানায়। তখন তান্ত্রিক বাবা বলে, জলদি চলো, না হলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এদিকে ডাইনিটা বাচ্চাটাকে তার নিজের বশে করে নিয়েছিল। সে যাই বলছিল বাচ্চাটা তাই করছিল। যখন তারা সবাই পৌঁছে নিয়ে এই ঘটনা দেখে তখন তারা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগছে? যদি ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।